হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও একটি লুপ কনসেপ্ট সম্বন্ধে দেখব। তো প্রথমে আমরা যেটি দেখছিলাম সেটি হচ্ছে 1 to 10 প্রিন্ট করা। এবার আমরা দেখব যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিভাবে A to Z প্রিন্ট করে সেটি আমরা দেখব। তো আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড সেটা কি ইমো 8086.inc। ওকে, ইনক্লুড করলাম। এরপরে আমাদের কি মডেল স্মল ডট স্ট্যাক 100h, এরপর ডট ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টে আমরা কি করব, ডেটা সেগমেন্টে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, তাই তো। তো আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, মেসেজ এম। সেখানে আমরা লিখতে চাচ্ছি যে প্রিন্টিং A to Z। তো A to Z প্রিন্ট করতে যাচ্ছি। তো আমরা A to Z যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব, আমাদের মেসেজ সেগমেন্ট লেখা শেষ। এবার আমরা লিখব যে আমরা কোড সেগমেন্ট ডট কোড। তো কোড সেগমেন্টে আসার পর আমাদের কি লিখতে হয়, মেইন প্রসিডিওর, তারপরে মেইন এনডিপি, তারপরে আমাদের লিখতে হয় স্ট্রাকচারটি আমরা তৈরি করে নিলাম, সেটি হচ্ছে এন মেইন। এবার মেইন প্রসিডিওরের মধ্যে আমরা কি লিখব, আমাদের মেইন প্রোগ্রামটি লিখব। তো আমাদের প্রথমে ডেটা সেগমেন্টটি ইনিশিয়ালাইজ করতে হয়। তো ডেটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করতে আমাদের AX রেজিস্টারের মধ্যে আমার ডেটা রাখতে হয়, তারপরে মুভ DS টু AX। এই দুইটা লাইনের মাধ্যমে আমরা ডেটা সেগমেন্টটি ইনিশিয়ালাইজ করে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যেই স্ট্রিংটি আছে সেই স্ট্রিংটি আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদের যে ফাংশন সেটা হচ্ছে মুভ AS9। তারপরে আমরা কি করব, তারপরে আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস ব্যবহার করে আমরা এই মেসেজটি আমরা কি করলাম, ইন্টারাপ্ট কল করে আমরা এই মেসেজটি প্রিন্ট করে দিলাম। তো প্রিন্ট করা হয়ে গেছে। এবার আমাদের কি কাজ করতে হবে, এবার আমাদের A থেকে Z পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো সিম্পল, এর আগে যেটা আমরা করছিলাম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য, সেরকম আমরা একটা CX রেজিস্টার নিব। সেই CX রেজিস্টারের মান এইবার নিব হচ্ছে 26, কারণ অ্যালফাবেট হচ্ছে আমাদের কত, 26, 26টা অ্যালফাবেট আছে A থেকে Z পর্যন্ত। তো সেজন্য আমরা CX রেজিস্টারের মান নিলাম 26। তারপরে আমরা প্রিন্ট করার জন্য আমাদের যে ফাংশন সেটি হচ্ছে AS2, তারপরে মুভ DL এর পরে আমরা কি নিব, আমরা A থেকে Z পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো A দিয়ে দিলাম স্মল a। তো স্মল a দেওয়ার পরে আমরা প্রথমে লেবেল করলাম লেভেল 1। তো লেভেল 1-এ এসে আমরা কি করতেছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো সেজন্য ইন্টারাপ্ট কল করতেছি, ইন্টারাপ্ট 21h। যারা আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার ভিডিওটি দেখিনি তারা ওই ভিডিওটি দেখে আসলে এই কোডটি বুঝতে আরও সুবিধা হবে। সেই ভিডিওর লিঙ্কটি আমরা আই বাটনে দিয়ে দেবো। আই বাটন থেকে আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন যাতে আপনাদের এই প্রোগ্রামটি বুঝতে সমস্যা না হয়। ওকে, ইন্টারাপ্ট 21h কল করলাম এই লেভেলের মধ্যে। তাহলে কি হয়ে গেল, তাহলে আমাদের যে DL সেই DL এর A প্রিন্ট হয়ে গেল। এরপরে আমরা DL এর ভ্যালু ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট DL। তারপরে আমরা লুপ করব লেভেল 1। এই লুপটি চলবে কতবার, যতক্ষণ পর্যন্ত CX এর ভ্যালু আমাদের 26 না হচ্ছে, মানে কাউন্টের ভ্যালু যতক্ষণ 26 না হচ্ছে ততক্ষণ, বা 26 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলতে থাকবে এবং DL এর ভ্যালুটি ইনক্রিমেন্ট হতে থাকবে এবং A থেকে Z পর্যন্ত প্রিন্ট হতে থাকবে। ওকে, এই ছিল আমাদের A থেকে Z পর্যন্ত প্রিন্ট। সিম্পল, আমাদের কোড লেখা শেষ। আমরা এক্সিট লেভেলটি দিয়ে দিব। তো এক্সিট লেভেলে আমরা লিখতে পারি মুভ AS4CH ইন্টারাপ্ট 21h। তো এখন যদি আমরা কোডটিকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে ইজিলি আমাদের A থেকে Z পর্যন্ত আমরা যে সংখ্যাটি আমরা আউটপুটে কি পাচ্ছি, প্রিন্ট করে দিতে পারছি। এখন যদি আমরা চাই যে ক্যাপিটাল A থেকে Z পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে সিম্পল, এখানে যদি আমরা ক্যাপিটাল A দিয়ে দিই তাহলে ক্যাপিটাল A থেকে Z পর্যন্ত প্রিন্ট হবে। সেখানেও 26টা অ্যালফাবেটই আছে। তো আমরা 26টা অ্যালফাবেটের জন্যই আমরা যদি প্রিন্ট করতে পারি, তাহলে আমরা যদি এবারও রান করি ইমুলেটর রান, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটারেও A থেকে Z পর্যন্ত আমাদের লুপ কনসেপ্ট ব্যবহার করে আমরা প্রিন্ট করতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আপনাদের আপকামিং ভিডিওগুলা নোটিফিকেশন আপনারা পেয়ে যান।